আজ শোনাবো তোমাদেরকে পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্যের আস্বাদিত একটি শ্লোক। কালান্নষ্টং ভক্তি যোগং নিযুং যা প্রাদুষ্কর্তং শ্রীকৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্তভৃঙ্গ। ভগবত কথা বলতে আসার সময় আমার প্রিয় শ্রীমান দু একটা কথা জিজ্ঞাসা করলো। গুরুর কাছে জিজ্ঞাসা করবে না তা পাড়ার লোকের কাছে করবে, এবং আমার বিশ্বাস জিজ্ঞাসাটা যথাযথ। আমি প্রত্যেক জায়গায় দুটো মিশন নিয়ে আমি প্রবচন করছি। একটা মিশন হচ্ছে আমাদের সনাতন সমাজের ঐক্য, যে ঐক্যটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে বা গেছে, যদি সচেতন না হই তাহলে আমি হাজার চিৎকার করলেও কোনো লাভ হবে না। যারা ধর্মের তথাকথিত ধ্বজাধারী, যারা ধর্ম প্রচারক, তারা যদি সতর্ক না হন, একা রতনকৃষ্ণ গোস্বামী আর কি করবে? খুব আক্ষেপ লাগে প্রত্যেকটা ভগবত কথায় সুকৌশলে আত্মপ্রচারের একটা প্রচেষ্টা চলে। আপনারা কেউ অস্বীকার করতে পারবেন এটা? আমরা বলতে পারি না, কিন্তু আমরা কি বুঝি না? বোকা আমরা, কিন্তু অত বোকা নই। যারা আমাদের মনে করে বোকা তারাই বোকা। সেটা গল্প বলে থাকি এই প্রসঙ্গে, সবার কনসেন্ট্রেশনটা এক জায়গায় হয়ে যাবে। তুমি নিজেকে চালাক মনে করছো, আর একজনকে তুমি বোকা মনে করো না। যে অপরকে বুদ্ধিমান মনে না করে তার মতো বোকা পৃথিবীতে কেউ নেই। কি হয়েছে? এক শহরে একটা হোটেল, হোটেলে একজন খাওয়া দাওয়া করতে যায়। ন্যাচারালি হোটেলে কেউ অন্য কিছু করতে তো যায় না, খাওয়া দাওয়া করতে যায়। খাওয়া দাওয়ার হোটেল, তো হোটেলে খেতে যায়। খেতে গিয়ে রোজ একটা ছেলেকে ডাক দেয়, এই ছেলে বলে। তার আগে কি করে, তার পাশে যারা খাচ্ছেন তাদের একজনকে ডাক দেয়, দাদা পৃথিবীর সেরা বোকা লোক দেখেছেন? বলে, না দাদা তা তো দেখুন। সবাই মনে করে আমি হলাম বুদ্ধিমান, আর বাকি যারা তারা হলো সবাই বোকা। তা আপনাকে দেখাচ্ছি দাঁড়ান পৃথিবীর সবচেয়ে বোকা লোক। খেতে খেতে লোকটা চিৎকার করলো, এই ছেলে এদিকে আয় তো। ছেলেটা ছুটে এলো, এই দেখ আমার হাতে একটা 50 টাকার নোট, আর এক হাতে 100 টাকার নোট, তুই কোনটা নিবি? বলে, আমি 50 টাকা নেব। বলে, দেখেছেন কিরকম বোকা? তোকে আমি দুটোই দিতে চাইলাম, অফার দিলাম, অল্টারনেটিভ কোনটা নিবি? ও 50 টাকা নিয়ে চলে গেল। আবার পরের দিন খেতে এসছে, আবার একজনকে ডেকেছে, লোকটাকে বলেছে বোকা লোক দেখবেন, দেখুন। আবার এই ছেলে বলে ডাক দিয়েছে, ওই ছেলেটা গিয়েছে, আবার দুটো নোট 50 টাকা আর 100 টাকা দেখানো হয়েছে, তুই কোনটা নিবি? ছেলেটা বলছে আমি 50 টাকা নেব। দেখেন কিরকম বোকা, বলে ওকে 50 টাকা দিয়ে চলে গেছে। এইরকম করে কদিন চলছে মা? মাস দেড়েক। তা একজন বিচক্ষণ লোক ওকে হোটেলে গিয়েছে খেতে। সে ভদ্রলোককে ডেকে বলছেন, দাদা, পাশে বসেছে, দেখবেন পৃথিবীর শ্রেষ্ঠ বোকাকে? বলে, না দাদা তা তো দেখিনি কোনোদিন, আপনাকে দেখাচ্ছি। বলে ওই ছেলেটাকে ডাকলো, এই ছেলে দিকে আয়। একই ঘটনা, বারবার বলার প্রয়োজন নেই। সে 50 টাকা নিয়ে চলে গেল। বলছে, দাদা দেখেছেন এরকম বোকা পৃথিবীতে আছে? লোকটা মনে মনে ভাবলো, অদ্ভুত ব্যাপার, 50 টাকা অফার করা হলো, 100 টাকা অফার করা হলো, ও 50 টাকা নিল, 100 টাকা নিল না কেন? বেরিয়ে গিয়ে দেখছেন ছেলেরা 50 টাকা দিয়ে খাবার দাবার কিনে খাওয়া দাওয়া করছে। যে আচ্ছা বাবা, তুই তো বোকা কেন?
লোকটা তোকে 100 টাকা দেখালো আর 50 টাকা দেখালো, তুই 50 টাকা নিয়ে চলে এলি। ছেলেটা বলছেন ও মনে করে ও খুব চালাক, আমি ওর থেকে এক কদম এগিয়ে। বলে কিরকম? বলে দেখো, আমি যদি ওর থেকে 100 টাকা নিয়ে নিই তাহলে কোনোদিন কাউকে ডেকে আর বোকা লোক দেখাবে না। ও প্রত্যেকদিন বোকা লোক দেখায় আর আমি 50 টাকা করে পাই। এবার দেখো 1 মাসে আমার কত রোজগার হয়ে গিয়েছে। আমি যদি একদিন 100 টাকাটা নিয়ে নিতাম, ও আর কাউকে ডাকতেও না, দেখাতেও না। তা আমি বোকা সাজছি, অসুবিধা কি আছে? রোজ 50 টাকা পাচ্ছি, আমার তো মজা। আমরাও মনে মনে ভাবি আমরা বড় চালাক। আমাদের থেকে চালাক কেউ নেই, কিন্তু বিচক্ষণ আছে। বলে আপনি কি আবার অবতার হয়ে গেলেন নাকি? নিজের প্রয়োজনের কোনো কথা বলবেন না। জানি না আপনাদের কিভাবে প্রেজেন্ট করব, যেহেতু বেশিরভাগ সন্তান আমার দীক্ষিত সন্তান যারা আছেন। আমি সবাইকে বলছি তোমরা ওখানে না দাঁড়িয়ে একটু যদি বসে যাও, আমার আনন্দ লাগবে। হ্যাঁ, আজকে আমি মনে করেছি এই সভাটাকে এই সাংগঠনিক সবাই কনভার্ট করে দেবে, কারণ আমাকে কেউ সময়ও দেবে না, আর আমি যদি সময় বার না করি আমি সময় পাবো না। তা 3 ঘন্টা পাঠ করি রোজ, কি ফল হচ্ছে তা তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফল হচ্ছে না তা না। ভগবত কথার প্রতি আগ্রহ জন্মাচ্ছে, গুরুদেবের প্রতি আগ্রহ জন্মাচ্ছে। যদি না হতো তাহলে এতজন আবার কৃষ্ণ পদে চিত্ত দেওয়ার জন্য সকালবেলায় এত কষ্টের মধ্যে, বৃষ্টির মধ্যে ওই ট্রপিক্যাল কমপ্লেক্সে যেত না। নাম ভুলে যাই বারবার, রাজিয়া কমপ্লেক্স। যাই হোক, তা আমার মস্তিষ্কের দক্ষতা বড় কম, তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেবে। আমার বড় বাজে অভ্যাস, আমি অত্যন্ত ভুলো মন। গলায় মালা ঝোলা রয়েছে, বোঝায় কোথায় দেখতো? শিশুরা বলতে পারছে না, বলে বাবা হয়তো গলায় রয়েছে। লজ্জায় পড়ে যাই, বকাবকি করি। হ্যাঁ, নাহলে বকা দিয়েছে, ওকে বকা দিয়েছে। ভয় খুঁজছে। একজন বলছে বাবা আপনার গলাতেই তো রয়েছে। এই তো অবস্থা। তা মোটামুটি আপনারা বলতে পারেন আমার একটা কনফেস, ইংরেজিতে কি বলে, কনফেস করা। আমি জীবনে যা যা পেয়েছি, লোকের তো পাওয়া নিয়ে কথা, টাকা চায়, পয়সা চায়, অর্থ চায়, সম্মান চায়, কত কিছু চায়। আজ আপনাদের কাছে অকপটে স্বীকার করছি, আমি যা পেয়েছি আমি তাতে তৃপ্ত নয়, আমি তাতে চিন্তিত। বলে কেন? আমার মতো একজন এত কিছু পেল কি করে, যার কোনো ধরনের কোনো যোগ্যতা নাই। আমার মতো একজন মানুষ যে শুধু ভগবানের কথা বলে বলে বেড়ায়। হ্যাঁ, দেখে এখন হয়তো খুব একটু বয়স লাগে, শরীরটা খারাপ লাগছে বলে। আদত অত বয়স এখনো হয়ে যায়নি, এখনো পারবো ওদের সঙ্গে লড়াই করতে, মানে পাল্লা দিয়ে চলতে। তা কথাটা হচ্ছে, তাহলে এই বয়সে আমি তৃপ্ত নয়, চিন্তিত, যে আমি শুধু গোবিন্দ কথা বলে যাই, তাতেই মহাপ্রভু আমাকে এত কিছু দিয়েছেন। যদি ভালোবাসতে পারতাম, যদি কত কিছু, শুধু তো অভিনয় করে গেলাম বাবা, শুধু তো নাটক করে গেলাম। সমাজের জন্য কি করলাম, কার জন্য কি করলাম? শুধু আখের গুছিয়ে গেলাম। সবাই আখের গোছাচ্ছে ধর্মের নাম করে, আর কিছু মানুষ বোকার মতো তাদের কথা শুনে পাগলের মতো ভুল পথে পরিচালিত হচ্ছে। আক্ষেপ লাগে বাবা দেখে। তা আমি একজন লেখাপড়া জানা লোক, আমি অন্তত ইউনিভার্সিটি কমপ্লিট করেছি, যখন কিছু লেখাপড়া অন্তত শিখেছি। আমার কাছে পড়াশোনা করে আমাকে আচার্য বলে সম্মান দিয়ে দেয় একজন, সে পিএইচডি করেছে, আমার গর্ব, তাতে আনন্দ। আরেকজন পিএইচডি দুয়ার প্রান্তে রয়েছে, এটা আমার কাছে একটা আনন্দের ব্যাপার। তা আজকে আপনাদের কাছে আমি বলবো যেটা, যে আমার আর নতুন করে চাওয়া পাওয়ার কিছু নাই।
আজকে যদি কিছু বলতে হয় সমাজের জন্য বলবো, মানুষের জন্য বলবো, আপনাদের জন্য বলবো। এবং আমি আমার ছেলে মেয়েদের বলে রাখছি পাঠের প্রথমে, যারা পদাধিকার বলতে গুরুদেব তাদেরকে যে কর্ম দিয়েছেন, তারা খাতাপত্র নিয়ে যেন আমার ডান দিকে 1 ঘন্টার মধ্যে উপস্থিত হয়ে যায়। আমি এটাকেই সাংগঠনিক সভায় কনভার্ট করে দেবো একটু পরে। কারণ সবার আক্ষেপ আমি চলে গেলেই কারোর সঙ্গে কারোর সংযোগ থাকছে না। তা আমি আসলে সংযোগ হচ্ছে কি করে? এত বৃষ্টির মধ্যে আমার এতগুলো ছেলে মেয়ে এলো কি করে? কোশ্চেন। তাহলে আপনার আকর্ষণে, যে ভালো কথা, গুরুদেবের প্রতি শিষ্যের আকর্ষণ থাকবে, তো স্বাভাবিক কথা, এ তো অস্বাভাবিক কথা কিছু নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আমি যেটা দিয়েছি তার আকর্ষণ ক্ষমতা নাই, এটা মেনে নিতে হবে আমাকে। আমি যে জিনিসটা যজন করি, জপ করি, আজকে আনন্দ লাগছিল। একজন আপনাদের দেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ আমার হাতটা জড়িয়ে ধরে বলছে, আপনার শ্রীপাঠ আমার ভালো লাগে। এই শ্রীপাঠ এই শব্দটাই বলেছে। আমি শুনি, আমার আনন্দ লাগে। ভালো জিনিস সবার জন্য, এ তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নয়। আমি তাকে জড়িয়ে ধরলাম যে আপনি এই প্রবচন শোনেন। ফান্ডামেন্টালিজম মনে রাখবে সমাজকে খইয়ে দিচ্ছে। আজও যদি আমরা সচেতন না হই, আমাদের সনাতন ধর্মাবলম্বী আমরা যারা এক জায়গায় হলেই আমরা কি করি? ঝগড়া আরম্ভ করে দিই। প্রত্যেকের অভিযোগ, আমাকে গুরুত্ব দেওয়া হয় না, আমাকে ওই করা হয় না। আমি তাদেরকে বলি যে তারাও কি চেষ্টা করে একটুখানি? কারণ আঙুল যখন তুমি তুলবে কারোর দিকে, 3টে আঙুল কার দিকে রয়েছে? নিজের দিকে। অন্যের সমালোচনা করা, অন্যের নিন্দা করা অনেক সোজা, নিজের দোষ ধরাটা অনেক কঠিন। স্বামী বিবেকানন্দের একটা কথা, আমরা অপরের ত্রুটি ধরতে যে সময় ব্যয় করি, তার সামান্য সময় যদি নিজেদের ত্রুটি ধরতে ব্যয় করতাম, তাহলে সমাজের চেহারাটা এরকম আর থাকতো না। তাহলে সমাজের চেহারা যখন এরকম নেই, ধরে নিতে হবে আমরা নিজেদের ত্রুটি কেউ দেখি না। আমাদের চোখ এমন ঠুলি পড়া। তা আমাকে একজন বলেছিল, প্রভু আমরা নিজেদের ত্রুটি দেখি না কেন? চোখ তো আমাদেরও আছে। তাই এই তো গন্ডগোল। দেখো, এই যে আমার কাছে গ্রন্থ রয়েছে, আমি যদি এরকম করে ধরি, দেখতে পাবো কিছু? তোমাদের অ্যাক্টিং করে দেখালাম। একদম কাছে যদি দেখতে পারবো, একটা নির্দিষ্ট দূরত্ব রাখতে হবে। তা আমাদের দোষগুলো এত কাছে, আমরা দেখতে পাই না। ওই দূরে গেলে পরে অন্যের দূরত্বগুলো, দোষগুলো বোঝা যায়। তাকে যে শ্লোকটা বললাম সেটি কি? কালাং নষ্টং ভক্তি যোগং নিজং যা প্রাদুষ্কর্তুং শ্রীকৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্তভৃঙ্গ। আমরা এসছি কোথায়? শ্রী শ্রী স্বামী ভোলানন্দগিরি মহারাজের মন্দিরতে। কে বলেছে এটা ভোলাগিরি মহারাজের মন্দির? কে বলেছে? আমি বলবো না, আপনারা ভুল বলছেন। ভোলাগিরিজি নিজেকে প্রতিষ্ঠা করতে চাননি। তিনি কার কথা বলেছেন? শিব মঙ্গলের কথা বলেছেন। তার নামাঙ্কিত মন্দির, বাড়িটা মায়ের নামে লিখলা, সুজাতা নিবাস, আর মাকে যাতা বললা, হয়ে গেল কি সুজাতা? হ্যাঁ, তো হলো না। নিবাস লিখলেই মার বাড়ি হলো না। মাকে সম্মান দিতে শেখো, তাহলে মা যদি বাড়িঘর নাও তার নামে লেখো, সে তোমার জন্য আনন্দ পাবে। তো যাই হোক, প্রথমে ভোলানন্দগিরিজির চরণে প্রণাম জানিয়ে আজকে আমরা শ্রীপাঠ আরম্ভ করব। শিব, কালকে বলেছিলাম, ভোলা মানে কি বাবা? ভোলানন্দ মানে কি বলতো?
খুব ভাববা, পায়ে ব্যথা করছে, একবার ভাবিস তো আমার কি অবস্থা। কৃষ্ণ কথায় ডুবে যাবি, ওই ব্যথা ট্যাথা থাকবে, এমন ইঞ্জেকশন। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, এই রেকর্ডিং হচ্ছে, বুঝে শুনে কথা বলতে হবে বিপদের ব্যাপারে। আমি তো এত বাবা বিখ্যাত হয়ে যায়নি, 4খানা ক্যামেরা এখন সবসময় তাক করে থাকি, একটা কথা বলতে গেলে বুঝে শুনে কথা বলতে হয়। একটা কথা যদি এদিক ওদিক হয়ে গিয়েছে, ব্যাস খপ করে চেপে ধরবে। একদম স্কিনিং মেশিন ফিট করা রয়েছে, একদম চেক করে করে কথা বেরোচ্ছে। যাই হোক, ভোলানন্দ মানে কি বলতো? কথাটা কি একটা শব্দ না দুটো শব্দ? এটা অন্তত উত্তর তো দিতে পারবে। কটা শব্দ? দুটো শব্দ। তাহলে একটা ভোলা, একটা হলো আনন্দ। ভোলা আনন্দ মানে ভোলার মধ্যে আনন্দ আছে, ওই আনন্দ যে নিয়ত পান করে সে হলো ভোলা আনন্দ। ক্লিয়ার? ভোলাটা কি? ভোলানন্দ মনে আমি বুঝলাম ভোলানন্দ গিরিজি, সন্ন্যাসীর পূর্বাশ্রমের নাম জিজ্ঞাসা করতে নাই। সন্ন্যাসীর পূর্বাশ্রমের নাম জিজ্ঞাসা করতে নাই, কারণ সে আশ্রমকে পরিত্যাগ করেছে। কেন? পরমেশ্বরকে ভালোবেসে। তাহলে ভাবো এই প্রীতিটা কতখানি। তোমরা জড়জগতের ছেলে মেয়েদের প্রীতিকে প্রীতি বলো, যার জন্য ঘর ছাড়ে, হ্যাঁ, আবার দুদিন পরে ঝগড়া করে বড় ছাড়ে। আর স্বীকার করতে পারবে? প্রথমে ঘর ছাড়ে, বাবার উপর রাগ করে, মাটিতে থাকবো তবু তোমার কথা শুনে চলবো না, আমি যাকে পছন্দ করেছি ব্যাস। এবার গিয়ে দেখে সত্যি সত্যি মাটি তো কিছু নাই। প্রথমে বাবাকে ছাড়ে, তারপর বাবার কাছে প্যান প্যান করে এবার বরকে ছাড়ে। অত সোজা না। যে কথাটা বললাম ভেবে দেখো একবার। হ্যাঁ, তাহলে আমরা কি ভালোবাসি? সন্ন্যাসীরা ভোলা মহাদেবকে ভালোবেসে সব ছেড়ে দিয়েছেন, চিরতরের জন্য ফিরে আর আসেননি। হ্যাঁ, মলত্যাগবৎ পরিবর্তন। মলত্যাগবৎ মানে মলত্যাগ করলে পরে যেমন কারণ অনুশোচনা থাকে না, হ্যাঁ, ঠিক তেমনি তাদের তাই, তারা হলেন মহাপুরুষ। তাই তাদের বন্দনা করলে ভগবান খুশি হবে। এই জন্য আজকে প্রথমে ভোলানন্দ গিরিজির চরণে প্রণাম করে আজকে ভগবত কথা আরম্ভ করলাম।
ভোলা। ভোলা কেন? ভোলা কার নাম বলে বাবা? যে কথায় কথায় ভুলে যায়। আজ আমার হারিয়ে যাওয়া অনেকগুলো ছেলে মেয়ে এসেছে। অর্ক আছিস? টাকানোর দরকার নেই, আমি ওকে দেখতে পাচ্ছি না তাই দেখে দিলাম। তোমরা আমার দিকে তাকিয়ে থাকো, আমার হিংসা হবে না অন্য কারোর দিকে। এত সাজগোজ করে এসেছি, তারপরে যদি না তাকায় কিরকম ব্যাপার হয়ে যাবে। ভোলা বলতে ভুলে যাওয়া। কে ভুলে যায়? বারবার খেয়াল করে দেখো, এটা হলো সনাতন ধর্মের সবচেয়ে বড় ক্রাইটেরিয়া, সবচেয়ে বড় থিসিস। আপনারা বলবেন যারা মহাদেবের ভজনা করেন তারা বলেন মহাদেবী সব, যারা গোবিন্দের ভজনা করেন তারা বলেন গোবিন্দই সব, যারা কালীর ভজনা করে তারা হলো কালী সব। এইখানেই গন্ডগোল, তারা মূল তত্ত্বটা বুঝতে চেষ্টা করেন না। দেবাদিদেব মহাদেবের পরিচয় কি শাস্ত্র বলেছে? আমি অনেকবার বলেছি ঢাকায়, একবার বলছি। বলছেন নাস্তি গঙ্গা সমতীর্থ, গঙ্গার থেকে বড় তীর্থ নাই। ন চ কৃষ্ণ পরাস্মৃতি, কৃষ্ণের থেকে বড় তত্ত্ব নাই। ন শঙ্করা বৈষ্ণবশ্চ, মহাদেবের থেকে পরম বৈষ্ণব জগতে নাই। এই জন্য বলা হয় বৈষ্ণবনাং যথা সম্ভব। আজকে তোমাদের কাছে কত জিনিস তুলে ধরবো। তোমরা তো ইন্টেলেকচুয়াল ছেলে মেয়ে, ঢাকার, তোমরা গর্ব করো ইন্টেলেকচুয়াল ছেলে মেয়ে। আমার ছেলেমেয়ের আক্ষেপ, ঢাকা ভার্সিটিতে একটা প্রোগ্রাম করার ইচ্ছা ছিল জগন্নাথ হাতে। আমি চলে গেলেই যারা অনাথ হয়ে যায় তারা জগন্নাথ হাতে কি করে প্রোগ্রাম করবে আমি জানি না। আমার কথাগুলো মনে রাখতে হবে, ভাবনা চিন্তাগুলো সুদূর প্রসারীভাবে কাজে লাগাতে হবে। তাই যে কথা বলছিলাম, মহাদেব কি বলছেন দেখ, আমাকে সবাই বলে ভোলা। কেন ভোলা বলে? কৃষ্ণ ভক্তি সুধা পানা দেহ দৈহিক বিস্তৃতি তেষাং ভৌতিক দেহী সচ্চিদানন্দ রূপতা। সংস্কৃত কথা বুঝতেই পারছ কি বলছেন মহাদেব? কৃষ্ণ ভক্তি সুধা পানা। কখন কে ভোলে? অন্য কিছু মনে করে বলে না একটাকে ভোলো, তাই না মা? একটাকে ভালো না বাসলে আরেকটাকে বলতে পারবে? মেয়ের বিয়ে হচ্ছে, বিয়ের পরের দিন, বাসি বিয়ের দিন, মেয়ে যাচ্ছে কোথায়? শ্বশুর বাড়ি। মেয়ে এমন কান্না আরম্ভ করেছে, পাড়া প্রতিবেশীও কাঁদছে, মেয়ের বাবাও কাঁদছে, মেয়ের মাও কাঁদছে, মেয়ের ভাইও কাঁদছে, মেয়ের বোন কাঁদছে। এত লোককে কাঁদতে থেকে বড় একটু কেঁদে ফেলেছে। তা এত কিছু থেকে বড় কেঁদে ফেলেছে। তা গাড়িতে যখন তুলে দিচ্ছে মেয়েকে, মেয়ে বাবার গলা জড়িয়ে ধরে বলছেন, বাবা তোমায় ছেড়ে কেমন করে থাকবো গো? বর মনে মনে ভাবছে থাকতেই পারবে না, বিয়ে কেন করতে গেলে গো? থাকতেই পারবে। তো যাই হোক, ঢাকায় বিয়ে হয়েছে, ছেলের বাড়ি কোথায়? চিটাগাং। অনেক দূরের ব্যাপার, এয়ারপোর্টে যাবে বা গাড়িতে যাবে। তা এয়ারপোর্টে যেতে যেতে বর বউয়ের বেশ ভাবটা হয়ে গিয়েছে, কোথায় হনিমুন টনিমুন যাবে যাবে, গল্প টল্প আরম্ভ হয়েছে, কান্না টান্না, জয় নিতাই জয় গৌড়। এবার কি হলো, বছর 4 পরের কথা, বছর 4 পরে কি বছর 3 পরে মেয়ের একটা ভাই ছিল, বললাম না ভাই কাঁদছে, সেই ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। মেয়ের বাবা বলছে, ফোন করেছে মেয়েকে মোবাইল, মা তোরা যেদিকে মাইয়া দেখা গেলি ওই মাইয়ার সঙ্গে বিয়ে ঠিক করছি। আচ্ছা ভালো কথা বাবা, কত তারিখ? এত তারিখ। মা শোন, তোকে কিন্তু 1 সপ্তাহ আগে আমি লয়ে আমু। মেয়ে বলছে, না বাবা আমি 1 সপ্তাহে যাইতে পারব না। কস কি তা? তোর ভাইয়ের বিয়া, তুই আইবি না? আরে আমু না কইছিনি, আমি বলেছি 1 সপ্তাহ আইতে পারুন না, আমার শাশুড়ির শরীর ভালো না, তোমার জামাইয়ের ছুটি নাই, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে সিঙ্গাপুর থেকে ননদ আসবে, ও তুমি বুঝবে না, আমি বিয়ের আগের দিন যাব। গল্পটা শেষ।
আমার প্রশ্ন, যে মেয়েটা 2 বছর আগে বাবার গলা জড়িয়ে ধরে বলছিল তোমার ছেলে কেমন করে থাকবো গো, সেই মেয়ে এখন আর আসতে চাইছে না, কি ব্যাপারে? তার মানে ভালোবাসাটা রয়েছে, ভালোবাসার কি হয়েছে? প্রয়োগটা পাল্টে গিয়েছে। হ্যাঁ, প্রয়োগিকটা পাল্টে গিয়েছে। আগে ছিল পিতামাতার প্রতি ভালোবাসা, এখন হচ্ছে স্বামীর প্রতি ভালোবাসা। তা আমাদের গোবিন্দ ভুলে থাকি কেন? আমরা বিষয়কে এত ভালোবাসি, আমরা আমাদের স্ত্রী পুত্র আত্মীয় স্বজন আমাদের রোজগার কাজকর্মকে এত ভালোবাসি, গোবিন্দকে ভুলে গেছি। আর মহাদেব বলছেন আমি গোবিন্দকে এত ভালোবাসি, আমি জগতের সব ভুলে গেছি, এই জন্য আমার নাম হলো ভোলা। কৃষ্ণ ভক্তি সুধা পানাত, কি করে হলো? কৃষ্ণ ভক্তির সুধা পান করে। দেহ দৈহিক বিশ্লেষণ সব ভুলে গিয়েছি। এখানে তুলে ধরবো বাবা কয়েকটা কথা। কারণ কালান্নষ্টং, শ্লোকটার অর্থ করতে হবে একটু। কালান্নষ্টং বলতে কালের প্রভাবে নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের ভালো কাজ করার ইচ্ছা নাই তা নয়, পরিস্থিতি এমন তৈরি হয়ে যাচ্ছে মানুষ ইচ্ছা অনিচ্ছাকৃতভাবেই খারাপ কাজ, ভুল কাজ করে ফেলছে। খারাপ বলবো না, ভুল কাজ করে ফেলছে। পরিস্থিতি এমন দাঁড়িয়ে যাচ্ছে। এটা তার দোষ নয়, পরিস্থিতি আমাদের ভুল কাজ করতে বাধ্য করাচ্ছে। ওইখানে খুব অ্যাটেন্টিভ না হলে পরে, খুব ক্রিয়েটিভ না হলে পরে, অন্তর ডেডিকেটিভ না হলে পরে নিজেকে ঠিক রাখা বড় সমস্যা। আমার আনন্দ লাগছে প্রত্যেকটা কথা তোমরা বেশ সুন্দরভাবে গ্রহণ করছো। পাঠ হলে হবে না, কথাগুলো গ্রহণ করতে হবে না। তা কি দাঁড়ালো? যেটা বলতে যাচ্ছিলাম, কালান্নষ্টম, কালের প্রভাবে। রোজ আমাকে বলা হয় বাবা আমাদের সনাতন ধর্মের ছেলেমেয়েরা সনাতন ধর্ম থেকে সরে যাচ্ছে। এই জন্য কারা দায়ী? উই আর ফুললি রেসপন্সিবল, আমরা দায়ী। আমার শিষ্যদের অনেকের ছেলে মেয়ে আছে, আমার গুরু ভাই বোন অনেকের ছেলে মেয়ে আছে, আমি বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে, ওগো ছেলেকে মেয়েকে একবার একটু পাঠিয়ে নিয়ে এসো। খালি মেয়ের কোথায় বিয়ে দিল, ছেলে কত বিবিএস পড়লো, ওই পড়লো, সেই গল্প। আর আমার কি করার নেই, প্রণামী নেই, গল্প শুনতে আমি বাধ্য।